সকলকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে খুব সকাল সকাল মানে মোটামুটি 6টা বাজবে, আমি আমার বর বাইকে করে বেরিয়ে পড়লাম কিন্নাহারে একটা মন্দির আছে, বিপত্তারিণী মন্দির। তো কোনো সময় যাওয়া হয়নি, এই প্রথম যাচ্ছি। তো যেতে যেতে গ্রামের এই দৃশ্যগুলো যা কলকাতায় কোনোভাবে দেখা হয়ে ওঠে না, তো সেই জিনিসগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখতে ভালোই লাগে গ্রামের এই দৃশ্যগুলো, এই খড়ের পাল, এগুলো মনে হয় ধীরে ধীরে হয়তো আর কয়েক বছর পরে হয়তো আর দেখা যাবে না, কিন্তু তবুও দেখা যাচ্ছে এখনও। আমরাও ছোটোবেলায় দেখে এসেছি। তো দেখতে দেখতে অনেকটা দূরই চলে আসলাম। কিছুক্ষণ বরের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, জানি না কটা কথা শুনতে পেলো না পেলো। মাথাতে এখন শুধু কতক্ষণে পৌঁছাবো সেটাই ছিল, কারণ দেরি হয়ে গেলে ওখানে আবার অনেক ভিড়ও হয়ে যায়, আর ভিড় হয়ে গেলে মোটামুটি বিকেল হয়ে যাবে আসতে আসতে। তো এবার বাজারে পৌঁছে গেছি। বাজারে এখানে ফল টল নেবো মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখন কী ফল নেব না নেব, যা গরম কিছুই পাওয়া যাচ্ছে না ঠিক মতন, আর যা চড়া দাম। তো তা করে করে মোটামুটি পুজোর জন্য যেটা নেওয়া দরকার সেরকম জিনিসগুলো নিয়ে নিলাম। যেহেতু প্রত্যেকটা পুজোতে কলা লাগে, তো কলা, একটু আমটা বাড়ির গাছেরই আম, সেটা নেওয়া হয়ে গেছিলো। তো ফল টল নিয়ে প্রসাদ টোসাদ নিয়ে প্রসাদের জন্য সব কিছু নিয়ে আবার চললাম। বড্ড দূর রাস্তাটা, কিন্তু একটা জিনিস শেয়ার করছি। এই মন্দিরের একজন যিনি পূজারী, তো ওনার কোনো দাবি দাওয়া থাকে না। বাড়ির কোনো প্রবলেম বা কোনো কিছু বাস্তুদোষ বা কিছু থাকলে যদি তোমাদের মনে হয়, তো তুলসী গাছের তলায় যে মাটিটা থাকে সেই মাটি এনে এই পূজারীর কাছে দিলে উনি ধরে বলে দিতে পারেন যে আপনাদের কাছে কিছু মানে বাড়িতে কিছু প্রবলেম আছে বা কিছু নেই। তো যদি কারোর কিছু প্রবলেম থাকে, বা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, তো যদি কারোর কিছু প্রবলেম থাকে বা কোনো কিছু তোমার যদি মনে হয়, তো তোমরা এখানে এসে কথা বলতে পারো। তো এই জিনিসটা শেয়ার করলাম। যদি তোমরা বলো যে অ্যাড্রেসটা কীভাবে দিতে বা কীরকমভাবে যাব, তো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে এখন পুজো চলবে, পুজো আরম্ভ হবে। পুজো দেওয়া শেষ, বাড়ির পথে রওনা। তো রওনা দিতে গিয়েই দেখলাম ওখানেই মন্দিরের পাশে একটা বাড়িতে এই দেখো বিড়াল ছানাগুলো বসে আছে, মা ওপরে, এইদিকে কয়েকটা ছানা, ওইদিকে কয়েকটা ছানা। আবার এটা যাদের বাড়ির পোষ্য তিনি আবার বললেন যে আরও অনেক আছে, এখানে অনেক বড় আছে। তো দেখতে দেখতেই দেখলাম যে হ্যাঁ, ঘরের মধ্যে অনেক কয়েকটা আছে। এগুলো দেখলাম, দেখে আবার চললাম বাড়ির পথে। তো বাড়ির পথে যেতে যেতে মোটামুটি সময় অনেকটা হয়েছিল, 3টে বাজছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো